পাবলিক বলতে কি টিকটক আলাদের হ্যারাসমেন্টের জন্য একটা বাচ্চা ওই করে আমাদের, তাহলে আমরা আর কি করব? এই টিকটক আলাদের মানে করা একটা শাস্তি দেব। আর ইদানিং করে একটু ইউটিউব কিছু বের হয়ে ওই যে ভুয়া টিকটক বের হয়ে এই সাংবাদিকদের সম্মানটা কমাই দিতেছে। একটা ছেলের মধ্যে খারাপ আছে, একটা মেয়ের মধ্যে খারাপ আছে, একটা হিজড়ার মধ্যে খারাপ, সব তো এক এক না। অতিরিক্ত হ্যারাসমেন্ট হইতে হয়, অনেক সময় টাকা পয়সা কেড়া নেয়, মোবাইল টোবাইল কেড়া নেয়, চট দিয়া দেয়, বাজে কথা বলে। হ্যাঁ, বাজে বাজে কথা বলে। এটি আপনি মেয়ে মানুষ, এই কথা আপনাকে আর বইলা মানে মিডিয়ার সামনে আসছি তো ওই পাবলিকে হ্যারাসমেন্টের জন্য। পাবলিক বলতে কি টিকটক আলাদের হ্যারাসমেন্টের জন্য। এইখানে আমি টাকা চাই, সবাই আমাকে দেয়, আমাকে সাহায্য করে। আমি একটা ডায়াবেটিসের মানুষ, কোলেস্ট্রল রোগীর মানুষ, আমার কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, 3 লক্ষ টাকা লাগবে এটা অপারেশন করতে, রড পড়বে, পিজিতে দেখাচ্ছি। তো এখানকার আমি যাবাই ডাল ভাত খায় চলতে পারি, মা মারা গেছে 10 মাস। কিন্তু এখানকার কিছু টিকটক আলারা এসে খুব গ্যাঞ্জাম করে। আপনারাও দেখছেন যে একটা ছবি, আমার 2-3টা ছবি শুক্রবার থেকে ভাইরাল হয়েছে। আমার তো একটা সম্মান আছে, আত্মবোধ আছে, আমার বোন বিয়ে দিছি, ভাগ্নি বিয়ে দিছি, তাদের শ্বশুর বাড়িতে তো তারা মুখ দেখাতে পারতেছে না। তো ওদের জন্য কি আমি আত্মহত্যা করে মরে যাব বলেন? এদেশে কি আমার বাঁচার কোনো অধিকার নাই? আমার কি কার কাছে কি চাওয়ার অধিকার নাই? তাদের জন্য যদি আমি নোংরামি করে টাকা চাইতাম, পয়সা চাইতাম, তখন এটা। তো আমার একটাই সরকারের কাছে আবেদন, এই টিকটক আলাদের মানে করা একটা শাস্তি দিক, করা একটা শাস্তি দিক। আমার এমসি ভাই, এমসিডি ভাইয়াদের, ছাত্র ভাইয়াদের কাছে আমি হাত ধরি, পাও ধরি, আমি এতিম মানুষ। হ্যাঁ, তার একটা শাস্তি করে। প্রতিটা শুক্রবার আসলে তারা আমাকে না, 2 সপ্তাহ আগে দেখছেন রমনা পার্কে দুইটা মেয়ে, ওই মেয়ে দুইটাকে হ্যারাসমেন্ট করছে, মেয়ে দুইটাকে হ্যারাসমেন্ট করছে। তো ওই মেয়ে দুইটা কি অধিকার নাই ঘুরার? ওই মেয়ে দুইটা কি স্বাধীনভাবে চলার অধিকার নাই? তা আমরা দেশ স্বাধীন আবার দ্বিতীয়বার করলাম কি জন্য? এইসব ঝামেলা দূর করার জন্যই তো দেশ স্বাধীন করলাম। যে আওয়ামী লীগের চামচাদের বিদায় করলাম কেন? কেন নতুন সরকার আনলাম? কেন আমাদের ইউনিয়ন স্যার আসলো? কেন আমাদের ছাত্র ভাইয়েরা এসে আমাদের হেল্প করতেছে? এদের এদের একটু শাস্তি করা দরকার। আমি এই বিচারটা চাই, আর আমি কোনো বিচার চাই না। আমাদের গ্রহণযোগ্যতা খুবই ভালো, মোটামুটি আমরা সাপোর্ট পাচ্ছি। হ্যাঁ, আজকে 10-15 বছর থেকে ভালো সাপোর্ট পাচ্ছি। কিন্তু ইদানিং করে টিকটক আলাদের জন্য সাপোর্ট পাচ্ছি না। আমার ছোটবেলা থেকে আমার 5 বোন 1 ভাই ছিলাম আমি। হ্যাঁ, নাচে হয়েছে মেয়ে, না হয়েছে ছেলে, মাঝামাঝি। তারপরে এক সময় আব্বা মারা গেল, 29 বছর থেকে আমি হিজড়া পল্লীতে চলে গেছি। হিজড়াদের সাথে থাকি, মাকে বোনকে হেল্প করি, মাকে চিকিৎসা করছি। মা ক্যান্সারের রোগী ছিল, আল্লাহ ওনাকে নিয়ে গেছে আজকে 10 মাস। তো মোটামুটি আমার মানে সাপোর্ট ভালো পাই, পাবলিকের কাছে, প্রশাসনের কাছে ভালো পায়। কিন্তু কিছু পাবলিক হলো নোংরামিটি করতেছে ইদানিং করে, তখন অনুভূতিটা আসলো। বাসায় গেলে দেখি মানুষে রাগ করে, মানুষ ইয়া করে, মহল্লা ঘুরতে গেলে বলে মাইগা হিজদা, ঢাকাইদের ভাষা বলে হাফলিটিস ছাইয়া। এইসব কথা তো ঘরে বসে থাকতাম, কানতাম কাটতাম যে আল্লাহ আমাকে কি পাঠাইলা তুমি, 5টা ভাই বোনের পর একটা ভাই দিলা, কি জন্য আমি এইসব কথা শুনি? আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। প্রতিটা সময় মৃত্যুর কথা চিন্তা করতাম। সমাজে এখন 100-র মধ্যে 95 ভাগই আমাদের খারাপ চোখে থাকে, 5 জন ভালো চোখে থাকে। লেখাপড়া করা হয় নাই। হ্যাঁ, লেখাপড়া করি নাই দেখি তো আজকে মানুষের নান লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। তাই আমার একটা অনুরোধ আপা, মিডিয়া আপাদের কাছে, ইনুস স্যারের কাছে, ছাত্র ভাইয়াদের কাছে, আসিফ ভাই, নজরুল ভাই, এদের কাছে আমি চাই যে সুস্থ একটা নির্বাচন হোক। নির্বাচন আসার পরে আমাদের একটা চাকরি হোক, আমরা চাকরি করি। হ্যাঁ, আমরা চাকরি করি, চাকরি করে আমরা আপনাদের দেখে যে আমরা আপনাদের ভাই বোন, আপনাদের ভাইগনা ভাতিজা ভাই। হ্যাঁ, আজকে আমার জায়গা যদি একটা বড় একটা অফিসারের ছেলে হিজড়া হইতো, ভাই হইতে পারতো, ভাইগনা হইতে পারতো, ভাতিজা হইতে পারতো, হিজড়া ফালাই দিতেন? ফালাই দিতেন। তো ওইভাবে আমাদের গুছায় রাখেন। আর ইদানিং করে একটু ইউটিউব কিছু বের হয়ে ওই যে ভুয়া টিকটক বের হয়ে এই সাংবাদিকদের সম্মানটা কমাই দিতেছে, সাংবাদিকদের ইজ্জতটা কমাই দিতেছে। আমি চাই সাংবাদিক ভাইয়াদের ইজ্জতটা অনেক উপরে উঠুক, যেহেতু ওনারা আমাদের নিয়ে লেখাপড়া, আমাদের নিয়ে প্রচার করে, আমাদের না সবাইকে নিয়ে সব কথা তুলে ধরে। এই জন্য আমি চাচ্ছি সাংবাদিক ভাইয়াদের সম্মানটা আরো উপরে আসুক। আমি এই দোয়াটা চাই। আমার পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক না, আত্মীয় স্বজন কথা শুনতে হয় না, এই জন্য যেহেতু আমার কোনো ইনকামের কেউ নাই। আর আমি এক কথা বলছি, আমার মাকে কে দেখবে, আমার বোনকে কে দেখবে? আমি তো পারি না আমার মাকে কাজে লাগাই দিতে, বোনকে কাজে লাগাই দিতে। আমি এলাকায় আমি তো আর চুরি করে খাচ্ছি না, ভিক্ষা করে খাচ্ছি, মানুষের হাত পাইতে খাচ্ছি। আমি তো আর নোংরামি করতেছি না। কিন্তু আমি শুক্রবার থেকে ফ্যামিলির কাছে মুখ দেখাইতে পারি না, আত্মীয় স্বজনে, মহল্লার কাছে, এই টিকটক আলাদের জন্য।
এই ছেলের বাড়ি হলো বরিশাল। একটা ছেলের মধ্যে খারাপ আছে, একটা মেয়ের মধ্যে খারাপ আছে, একটা হিজড়ার মধ্যে খারাপ, সব তো এক এক না। তারপর অনেক সময় টাকা তুলতে গেলে একটু হ্যারাসমেন্ট হইতে হয়, অতিরিক্ত হ্যারাসমেন্ট হইতে হয়। অনেক সময় টাকা পয়সা কেড়া নেয়, মোবাইল টোবাইল কেড়া নেয়, চট দিয়া দেয়, বাজে কথা বলে। হ্যাঁ, বাজে বাজে কথা বলে। এটি আপনি মেয়ে মানুষ, এই কথা আপনাকে আর বইলা মানে মানে বলতে আমার খুব লজ্জা লাগতেছে। না সরকার থেকে দিত 4-500 টাকা দিত, 400-500 টাকা দিয়ে কি হয়, ঘর ভাড়া নিতে গেলে 6,000 টাকা, তারপরে কারেন্ট বিল আলাদা দিতে হয়, এলপি গ্যাস ভরতে হয়, 6-7 হাজার টাকা চলে যায়। তারপর একটা মানুষ ডাল ভাত খাইলো 3 বেলা 500 টাকা বাজার লাগে। তাহলে আমার ওই যে 500 টাকা 700 টাকা মাসে দিয়ে কি হয়? সরকার সরকার আমার যে সরকারি আসুক, আগে থেকেও বলছি যে সরকার আসুক, আমাদের চাকরি হোক। আর এখনো বলি আমাদের ইউনূস স্যার হোক, ছাত্র ভাইয়ারা, নির্বাচনের যে ভাইয়ারাই আসুক, আমাদের একটা ভালো একটা সুস্থ একটা কিছু করে দেবো। আমার স্বপ্ন ছিল আমি সুন্দর করে কোরআন শরীফ পড়বো, আমার খুব ইচ্ছা। আমার স্বপ্ন ছিল আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করব। আমার স্বপ্ন ছিল যে আমি একটা বড় টিচার হব। হ্যাঁ, কিন্তু আল্লাহ আমার করেনি, আল্লাহ আমাকে করেনি। কষ্ট, অনেক কষ্ট। না আমাদের 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 যে কালচারটা, আমরা খুব মানে মিশুক ভাবে চলি। আমরা কেউ করে কেউ লগে ঝগড়া নাই, জাতি নাই। আমি না খায় থাকলে ওই আমাকে খাওয়াবে, ওই না খায় থাকলে আমি, আমার একটা ড্রেস নাই ওরা দেয় না। আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই, দ্বন্দ্ব নাই। হ্যাঁ আছে তো, তারা তো আমাদের অবহেলা করে, ঘৃণা করে, ইয়া করে। এটা তো করে আপু, এটা তো শুরু থেকে শেষ নেই। এইসব অবহেলা জিনিসটা বলতে গেলে আমাদের মানে যে করে, মানে একটু বাচ্চাও দেখলে, আমাদের রাস্তা দেখলে বলে ও যে ইজলা, ও যে মাইগা, ও যে এইটা, তাহলে এটা অবহেলা না? আমরা একটা বাচ্চা ওই করে আমাদের, তাহলে আমরা আর কি করব? এখন তো চলার পথে মানে পার্কের মধ্যে কিছু দিতে পারলাম না, এই জন্য একটা গাছ উপহার করলাম আপনাকে। হ্যাঁ, আমার নাম মনি হিজড়া, আমি থাকি হইলাম মগবাজার, আমার গুরুর নাম হলো হুরুরাম।